আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন অন্য একটা ভিডিও নিয়ে। আস্তা জলপাইয়ের তেলে ভিজা আচার নিয়ে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাইছি। চলুন দেখে নেই। আরো 2টা জলপাইয়ের আচার আমি দিয়েছি, কিন্তু এটা অন্যরকম প্রসেসটা। এই যে দেখুন, এটা আমি এভাবে দাগ কেটে নিয়েছি, ছোট 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 করে দাগ কেটে নিয়েছি। আর আরেকটা দিয়েছি লম্বা লম্বা দাগ। এই যে দেখুন, এভাবে আমি দাগ কেটে দিয়েছি, বটি দিয়ে আমি দাগ কেটে দিয়েছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বটি দিয়ে দাগ কেটে নিয়েছি। দেখুন, এইভাবে দাগ কেটে নিয়েছি। আচার বানানোর জন্য যা যা মশলা লাগে আপনারা সবাই জানেন। আচারের মশলাটা কিভাবে বানাইতে হয় আমিও সেভাবে বানিয়ে নিয়েছি। আর আরো 2টা আচারের মধ্যে জলপাইয়ের আচার বানানোর মশলাটাও বানিয়ে দেখিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকে রেডি করে রাখছি মশলাটা। এখন আমি শুধু আচারটা বানিয়ে নিব। এই যে গোটা মশলা, আর এখানে আছে গুঁড়া মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, আর আছে চিনি। চলে যাব আচার বানানোর জন্য। এই তো আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিলাম ছিঁড়ে রাখা তেজপাতা, দিয়ে দিলাম তেতো করা রসুন, তেতো করা রসুনটা দিলে আচারের ভালো একটা ফ্লেভার আসে, খেতেও সুস্বাদু হয়। দিয়ে দিব 3 টুকরা দারচিনি, দিয়ে দিব 4-5টা এলাচ, একটা লং। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এটাই অন্য প্রসেস মতো করবো আচারটা। দেখুন আপনারা, এই আচারটা খেতেও অনেক ভালো হয়। দিয়ে দিব 2 টুকরা গোটা রসুন। এই তো তেতো করা রসুনটা লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেলে 1 কাপ চিনি। চিনিটা আমি তেলের মধ্যে ভালো করে গলিয়ে পানিটা টানিয়ে নিই। আর এইভাবে আপনারা আচার বানালে আগে থেকে জলপাইটা কুচি কুচি করে কেটে 2-3 ঘন্টা শুকিয়ে নেবেন, তাহলে ভালো হয়। এভাবে তেলে চিনি দিয়ে গলিয়ে পানি দিয়ে শুকিয়ে নিলে আচারটা আরো সুন্দর হবে, ভালো হবে। দেখুন আমি কিভাবে বানাই। এটা চিনিটা গলে গেছে। অফ ক্যামেরাতে আমি 1/2 কাপ পানি দিয়েছি। তেলে চিনি দেওয়ার সাথে সাথে 1/2 কাপ পানি দিয়ে দিবেন, তাহলে গলে যাবে তাড়াতাড়ি, আর না তো গলবে না, চাকা চাকা হয়ে যাবে। দেখুন চিনি গলে পানি হয়ে গেছে। এখন আমি জলপাই দিয়ে দিব। আমি এই জলপাইটা ধুয়ে পরিষ্কার করে কেটে 4 ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি। মনে রাখবেন, চিনিটা দেওয়ার পরে 1/2 কাপ পানি দিবেন। আমি 1 কাপ চিনি দিয়েছি, 1/2 কাপ পানি দিচ্ছি। চিনিটা ভালো করে গলে গেলে জলপাইটা দিয়ে দিবেন। এই হচ্ছে এটা অন্য প্রসেসে। আরো আমি আচারের ভিডিও দিয়েছি, এটি অন্য প্রসেস। এই আচারটা মিষ্টির মতো হবে, খেতে খুব ভালো লাগবে। এই তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। 1 কেজি জলপাই আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 কেজি জলপাই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে 250 গ্রাম চিনি।
আর জলপাইটা হচ্ছে এটা দেশি জলপাই। আমি সবসময় আচার বানাইলে দেশি জলপাই দিয়ে আচার বানাই। দেশি জলপাইয়ের আচারটা ভালো হয়, টকটা একটু কম থাকে, খেতেও ভালো লাগে। হলুদ গুঁড়াটার সাথে আমি আবার মিক্স করে নিব। এই যে দেখুন দাগগুলো কত সুন্দর, একদম স্পষ্ট হয়ে বেশি আছে। এই তো দেখুন জলপাইয়ের কালার গুলা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মশলাটা, ভেজে গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিক্স করে নিব। জলপাইতে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে 2 ঘন্টা 3 ঘন্টা রোদে শুকাইলে কালারটা সুন্দর হয় আচারটা বানানোর পরে, আর খুব ভালো থাকে, নষ্ট হয় না তাড়াতাড়ি। দেখুন আমার একটা জলপাইও ভাঙছে না, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দোকানে আচারের মতো। দোকানে এরকম শিরাটা থাকে আচারে, ঘন ঘন টাইট দেখুন। আর মশলার কুচি কুচি দানাগুলো এরকম থাকে। এখন আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দেওয়ার মানে হচ্ছে আচারটা সুরক্ষিত থাকে, ভালো থাকে, নষ্ট হয় না, ছাতা পড়ে না। আমার আচার হয়ে গেছে, এখন আমি ভিনেগারটা দিয়ে দিব। আবারও ভিনেগারটা দিয়ে মিশিয়ে নিব। চিনির পানি, জলপাইয়ের ভিতর থেকে বের হয় পানি, এই পানিটা শুকিয়ে যখন তেল উপর দিয়ে ভাসবে তখনই মনে হবে যে আচারটা হয়ে গেছে। দেখুন পানি শুকিয়ে গেছে, সেই জন্য এখন আর ভুরভুর করে ফেনা উঠছে না। এখন শুধু তেলটা উপর দিয়ে ভেসে আছে। এই যে দেখুন তেল উপর দিয়ে ভেসে গেছে, তার মানে আচারটা হয়ে গেছে, পানিগুলা শুকিয়ে গেছে। এখন যা আছে তেল। দেখুন কালারটা কত সুন্দর। এখন আমি নামিয়ে নিব, আমার আচার হয়ে গেছে। আচারটা একদম কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আচারটা চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আচারের গ্রেভিটা কত সুন্দর, ঘন ঘন টাইপ, এটা অনেক স্বাদ লাগবে। দেখুন জলপাইটা কুচি কুচি করে কেটে দেওয়ার কারণে গ্রেভিটা, মশলাটা একদম জলপাইয়ের ভিতরে ঢুকে গেছে, কত সুন্দর রসালো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই জলপাইয়ের আচারটা খেতেও অনেক ভালো লাগে। এই আচারটা একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আচারটা দেখতে বেশ লোভনীয় লাগছে। এখন আমি আচারটা একটা বয়ামে তুলে নিব, যখন খেতে মন চাইবে তখন নিয়ে খাবো।
আজকের এই আচারের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।